ডাইরেক্ট বলিস কেন? হেকমত বুঝিস না? তো গাজীপুর আপনাকে এই বাজারের নাম কি? কোনাবাড়ি বাজারে ওই লোকটা ঘুরতেছে, ওই বেনামাজি ঘুরতেছে, একেবারে 4টার সময় যায়, বলতে সব ভাই যায়। তখন বলে কি 4টার সময় তো কোনো নামাজ নাই, তুই তো এক নামাজ ছাড়া আমার কোনোদিন ধরিস না। বলে ভাই নামাজের জন্য না, তোকে একটু চা খিলাবো। লোকটা চিন্তা করে, নামাজ শুধু বলে চ নামাজে যাই, আজকাল বলতে তো তোকে চা খাওয়াবো, চ যাই। আপনার বন্ধু নামাজের কথা বললে যেরকম গরম হয়, চা খাওয়ার কথা বলে সেরকম গরম হবে? চাটা যখন খাওয়ানো হয়ে গেছে প্রায় শেষের দিকে, এমন সময় আসরের আজান দিস। লোকটা বলতে ভাইজান আমি নিয়ত করেছিলাম তোমাকে 50 টাকা খাওয়াবো, কিন্তু 40 টাকা খাওয়াতে আজান দিল, এখন পর্যন্ত 10 টাকা বাকি থাকলো, তুমি একটু বসে থাকো ভাই, আমি খালি নামাজ পড়াই আসতেছি। কারণ এই নামাজ পড়তে বেশিক্ষণ লাগে না, খুব বেশি 10 মিনিট থাকবে, তুমি 10টা মিনিট বসে থাকো, আরো 10 টাকা তোমাকে খাওয়াতে চাই। এই কথা বলে তখন নামাজে চলে যাচ্ছে, বেনামাজি খপ করে হাত ধরে বলতে, কে ভাই একলা যাচ্ছেন, আমাকে বলবেন না? বলতেছে এর আগে বহুদিন বলছি ভাই, তুই তো যেই গরম হোস এই ভয় আজকে বলতেছি না। তখন বলে পাগলা, খালি খালি নামাজের কথা কইছো, আজকে আমার পিছনে 50 টাকা খরচ করতেছো, তাই বলে আমি কি মনে করছো আমি মানুষ না? খালি কইয়া দেখো। এরার নাম হলো হেকমত। যখন দেখতেছেন সোজা আঙ্গুলি উঠতেছে না, তখন আঙ্গুল একটু ব্যাঁকা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হেকমতের সাথে আমরা বহু কথা বলেছি, হেকমতের দরকার আছে। আল্লাহর বান্দা এবার ওই নামাজির সঙ্গে রাস্তা নেয়। নামাজি বলতে ভাইজান তুমি যখন আপন ইচ্ছে আমার সঙ্গে নামাজ পড়বার চাও, এই আসরের ফরজ কিন্তু 4 রাকাত, তাই মাইনে নিলাম। বলে ভাইজান এই নামাজ পড়তে গেলে কিন্তু অজু করা লাগবে। বলে কোনো অসুবিধা নাই। অজু করার পরে বলতে ভাইজান এ আল্লাহর ঘরে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। বলে আমার কোনো সমস্যা নাই। ভাইজান রে আল্লাহর ঘরে ঢুকতে গেলে শুধু খালি মুখে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। বলে আমার কোনো সমস্যা নাই। এবার দোয়া পড়ে বেনামাজি মসজিদের বারান্দায় নামাজের সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে দাওয়াত দিয়া তোমার ঘরে পৌঁছায় দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আল্লাহ আমার দায়িত্ব কি বলো? দাওয়াত দেওয়া। আমি যেভাবেই হোক তোমার বেনামাজি বান্দাকে দাওয়াত দিয়া মসজিদের বারান্দা হাজির করছি। এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। তুমি কি করবে? আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। আল্লাহ কয় বান্দা এভাবে দাওয়াত দিয়ে যদি আমার ঘর পর্যন্ত পৌঁছায় দিস, আমি ওই বান্দারে হেদায়েতের মালা পরায়া দিব। জোরে কোন সুবহান। নামাজ শেষ করে বলতে সব ভাই আরো 10 টাকা বাকি আছে, তো খাবার চাই। বেনামাজি বলতে ভাই রে মন চাচ্ছে না। এত শান্তি এই ঘরে, যেই শান্তি পৃথিবীর কোনো জায়গা নাই। তার মানে বোঝা গেছে আল্লাহ রুকু সেজদা কবুল করেছে। জোরে কোন কথা ঠিক না? বলে ভাইজান আমাকে 10 টাকা খাওয়ার লাগবে না, তুমি আমার যে ডোজ দেওয়া দিচ্ছা, এই ঘরের মধ্যে ঢুকার মতন তাওফিক আল্লাহ রহমত আমাকে দান করেছে আল্লাহ, এই জন্যই যথেষ্ট হাদিয়া হয়ে গেছে, আর কোনো দরকার নাই। বাজান যখন ডাইরেক্ট হবে না তখন হেকমতের সাথে দাওয়াত দেওয়া লাগবে।